দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার অন্তর্গত বেলপুকুর অঞ্চল গ্রাম ক্ষেতের পোতা। এখানে আজ এই আনুষ্ঠানিকভাবে রাখাল রাজার পুজো শুরু হলো। বহু বছর ধরে এই পুজো করে আসছে গ্রামবাসীরা। আজ বাজি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপস তেলি। এছাড়া উপস্থিত ছিলেন কলকাতার উত্তর শহরতলি জেলার ৪ নম্বর মণ্ডলের সেক্রেটারি কৌস্তব মণ্ডল এবং সমাজসেবী সুমন্ত দেব, আশিস দেব, শম্ভু দত্ত এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয় এবং এলাকার মানুষ উৎসাহের সাথে এই অনুষ্ঠান উপভোগ করে। আমি কলকাতা থেকে এসেছি, অনেক দূর থেকে এলাম শুধু এইটা দেখার জন্য যে রাখাল ভগবান শ্রীকৃষ্ণের যে নাম, তার যে মহিমা এখানে যে প্রচার হচ্ছে এবং যে এটা যে কতটা সত্যি আছে সেটা আমি দেখতে পেলাম। এবং আমি চাইবো যে প্রতি বছরই যাতে আমি এখানে আসতে পারি এবং আগামী দিনে এরা যাতে আরও সুন্দর করে করতে পারে, আর যতটা সাহায্য করার আমিও চেষ্টা করব সাহায্য করতে। এখানে বাজি থেকে আজকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হলো, কেমন লাগলো দেখতে? অপূর্ব অপূর্ব লেগেছে। যে অন্তত আমার মনে হচ্ছে যে যে সত্যি ভগবান শ্রীকৃষ্ণ যদি এদের মাথার উপর না থাকে তাহলে এতটা সুন্দর হয়তো হতে পারে না। তো আজকের দিনে দাঁড়িয়ে, এই কলিযুগে দাঁড়িয়ে আমরা তার গুণগান গাইতেই হবে আমাদের। আপনার ভালো না? কৌস্তব মণ্ডল। আপনি কলকাতা থেকে? কলকাতা থেকে এসছে। কিন্তু এই পুজো একদম ছোট থেকে করে আসছে, কি বলবে আজকে এই বাজির মাধ্যমে অনুষ্ঠান শুরু কতদিন চলবে এবং যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে তোমাদের? আমাদের এখানে রুট মার্চ করা আছে। আমাদের ভগবানপুর মোড় থেকে আমাদের এই মন্দিরে, ভগবানপুর মোড় থেকে যে রাস্তাটা ঢুকেছে ওই রাস্তাটা এখানে আইলে পুরো আমাদের এই মন্দিরের সামনে চলে আসবে। কেউ যদি এই নিশ্চিন্দপুরতে আসতে চান, চৌরাস্তার মোড় থেকে এসে লিলুমার ঠিক হয়ে পুরো আমাদের এখানে চলে আসতে পারবেন। আর এই যে পুজোটা, এই পুজোটা আমরা দীর্ঘদিন ধরে মনোপ্রাণ দিয়ে আমরা এই পুজোটাকে চালিয়ে যেতে চাই। এবং এই ভগবানের যদি আশীর্বাদ আমাদের মাথায় যদি সারা জীবন থেকে থাকে তাহলে এই পুজোটা কেউ বন্ধ করতেও পারবে না। আর আমরা জীবনের শেষটুকু দিয়েও এই পুজোটাকে আমরা চালিয়ে যেতে চাই। এটা আমাদের হচ্ছে ক্লাবের তরফ থেকে সবাইকে প্রেরণা জানাচ্ছি। কতদিন চলবে এই পুজোটা? এই পুজোটা দীর্ঘদিন চলবে। না, আজকে থেকে কদিন পর্যন্ত চলবে? আজকের থেকে 5 দিন পর্যন্ত এই পুজোটা চলবে। কালকে আমাদের অর্কেস্ট্রা আছে, তারপরের দিন আমাদের যাত্রা আছে এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আরো অনুষ্ঠান আছে। এখানে দেখলাম বিভিন্ন দোকানের ব্যবস্থা, মানে দোকান আছে এবং মেলার মধ্যে একটা মেলাই হয়েছে। হ্যাঁ, কালকে থেকে ভিড় বাড়বে আরো? কালকের থেকে আশা করি আজকের যা ভিড় হয়েছে কালকের এর থেকে আরো দ্বিগুণ ভিড় হবে। কালকের আমাদের যে অনুষ্ঠান আছে এই অনুষ্ঠানটা দেখতে আমাদের আশেপাশে গ্রাম থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসবে। এই যারা অনুষ্ঠান দূর থেকে দেখবে তাদের কি বার্তা দেবে আজকে রাখাল? যারা এই দূর থেকে দেখছে আমাদের আপনারা আসুন, দূর থেকে একবার আসুন, এসে একবার বাবার কাছে কিছু চান, একবার দেখুন বাবা সত্যি নাকি মিথ্যা। একবার সবাইকে অনুরোধ করবো আসুন। আমাদের ঠিকানা হচ্ছে নিশ্চিন্দপুর স্টেশনে নামবেন, নেমে ওখানে যাকে বলবেন খেটের পোতা আশ্রম বললেই আপনাদের টোটো, ভ্যান, সাইকেল সব কিছুই পাওয়া যায়। ওখান দিয়ে একদম খেটের পোতা আশ্রমের কাছে নামিয়ে দেয়, মানে ওখানেই আমাদের এই মন্দিরটা। মন্দিরে বাবা খুব জাগ্রত। সবাইকে বলবো যার যা প্রবলেম আছে একবার বাবার কাছে আসো, মনস্কামনা করো, দেখবো সবাই পূর্ণ হবে। এত বছর এখানে কোনোদিন আসিনি, এবছর এসে আমার খুবই ভালো লাগছে। আমার যে ছোট ছোট ভাইরা যে দায়িত্ব নিয়ে পুজোটা করছে, এই পুজো যেন ভবিষ্যতে আরও অনেক বড় হয়। আমি আরও আমার যে দাদারা আছে ওদেরকে রিকোয়েস্ট করবো যাতে এই পুজোতে হেল্প করে। এই পর্যন্ত বলে আগামীর কি চিন্তা ভাবনা করছেন? আগামীতে আপনি সঙ্গে থাকবেন? একদম আমি, এরা যতদিন আছে ততদিন আমি এদের পেছনে আছি, থাকবো। আগেও ছিলাম, এখনও থাকবো, ভবিষ্যতেও আছে। আপনার ভালো নাম? তাপস তেলি। আমার বাড়ি কলকাতা দক্ষিণ, মানে দমদম ক্যান্টনমেন্ট। অনুষ্ঠান শুরু হয়ে গেল, কি বলবে আজকে? এই যে ঠাকুরটা, এই যে কৃষ্ণ ঠাকুরকে আমরা রাখাল ঠাকুর বলি। মানে এনার একটা রূপ হচ্ছে রাখাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুরের। এই রাখাল ঠাকুরটা এতটাই জাগ্রত, আমাদের 1 বছর লকডাউনের জন্য পুজো করা হয়নি। একদিন মানে হঠাৎ দুপুরবেলা কান্না শুরু করে দিয়েছিল, প্রচণ্ড হারে চোখ দিয়ে জল বেরাচ্ছে, একটা কান্নার মতো হয়েছিল, প্রচুর লোক চারিদিক থেকে এসেছিল। এই ঠাকুরটা এতটাই জাগ্রত, যে যা মনস্কামনা করে সবারই পূর্ণ হয়। তার প্রতি বছরই এই পূজাটা হয়। তার এই যে প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হয় তার প্রত্যক্ষ প্রমাণ আমি। যা বলি এই ঠাকুর তাই করে দেয়। ভালো না? ভবেশ বৈরাগী। কি বলবেন?